কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন আছি বনশ্রীতে, রাজধানীর বনশ্রীতে, বনশ্রী মেরাদিয়া হাটে। আমরা আজকে বিখ্যাত একটা বিরিয়ানি খেতে যাব। যদিও রমজানের দিন, এখন বিকেল বিকেল সময় আর কি, বিকেল বলতে দুপুরের দিকে আর কি। তো আমরা যেখানে যাব সেই জায়গাটার নাম হচ্ছে নারায়ণগঞ্জের বুরুন্ডি বাজারে। আপনারা অনেকে হয়তো বুরুন্ডির আসলাম বিরিয়ানির নাম শুনেছেন। তো আমিও আপনাদের মতো শুনেছি, আসলে শোনার পর থেকে মন চাইছিল অনেক খাইতে যাইতে আর কি ওইখানে। তো আজকে বন্ধুদের নিয়ে সময় করে বুরুন্ডি বিরিয়ানি খেতে যাওয়ার জন্য চেষ্টা করতেছি আমরা। একটু বলে নিই, আমরা কিন্তু এখানে 5 জন যাইতেছি। তো আমরা এর আগেও একদিন গেছিলাম, তো যাওয়ার পরে আসলে আমাদের ফিরে আসতে হয়েছিল, আমরা পাই নাই। আসলাম ভাইয়ের দোকানে বসে খাওয়ার কোনো ব্যবস্থা নাই রমজান মাসে। আর উনি রমজান মাসে 3টা থেকে 5টা পর্যন্ত আসলে করে, বিরিয়ানিটা বিক্রি করে। তো আমরা ওই দিনকে 5টার পরে গেছি, এই জন্য আর আমরা বিরিয়ানিটা পাইনি, শেষ হয়ে গেছে। পরে আমরা চলে আসছি। আজকেও আমাদের সবাই আস্তে আস্তে একত্রিত হইতে হইতে দেরি হয়ে গেছে। তাই আমরা আরেকটা ভাইয়ের ভিডিও থেকে আসলে ওনার নাম্বারটা সংগ্রহ করে আমরা ফোন দিয়ে বলছি যে ভাই আমরা আসতেছি, আমাদের জন্য আসলে বিরিয়ানিটা রাইখা দিন। কিন্তু উনি বললো যে ভাই বিরিয়ানি রাখতে পারবো, তবে বিকাশ করতে হবে। এর আগে এক লোক আমার রাখতে বলছিল, আমি রাখছি, কিন্তু উনি আসে নাই। তো আমার ওইটা পরে আসলে বিক্রি করতে কষ্ট হয়ে গেছে। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, এই আমি আপনার বিকাশ করে পাঠাই দিই। তো উনি বললো ঠিক আছে ভাই, আপনি পাঠাই দেন। তো আমরা ওনার কাছে দাম জানতে চাইলাম। ওনার হাফ হচ্ছে 200 টাকা, আর স্পেশালটা হচ্ছে 220 টাকা, আর ফুল হচ্ছে 300 টাকা। তো আমরা চিন্তা করলাম আসলে যদি আমরা সচরাচর তো যাওয়া হয় না, যেহেতু আমাদের বাসা হচ্ছে খিলগাঁও বনশ্রী, তো বনশ্রী থেকে এটা অনেক দূরে। তো এই জন্য ভাবলাম একদিন খাবো, মন ভরেই খাবো। তো আমরা ওইখানে 5 জনের জন্য 3 × 5 = 1500 টাকা আসলে পে করে দিই। দেখেন আমরা হচ্ছে নারায়ণগঞ্জের বন্দরের রোড দিয়ে ঢুকলাম আর কি, মদনপুর থেকে হাতের ডান দিকে মুন্সিগঞ্জের দিকে যে রাস্তাটা গেছে ওই দিকে। ভাই ঢুইকা তো দেখি রাস্তার অবস্থা খুবই বাজে। আপনারা যারা আসলে আসবেন ওইভাবে প্রিপারেশন নিয়ে আসেন, কারণ হচ্ছে রাস্তাটা পুরা ভাঙা আর কি, অনেকটা জায়গায় ভাঙা, আবার ধুলা। তো যে ভাইরা আসলে বাইক নিয়ে আসবেন বা গাড়িতে করে আসবেন, একটু সবাই এই জিনিসগুলো মাথায় নিয়ে আসবেন। আর বিশেষ করে রমজান মাসে যারা আসবেন, ওরা অবশ্যই ওই আসলাম ভাই নাম্বারটাতে আপনারা ফোন করে কনফার্ম করে তারপরে যায়েন। আমাদের মতো আসলে যায় ঠইকেন না, আমরা কিন্তু যায় বিরিয়ানি পাই নাই। তো এই জন্য আপনাদের সবাইকে বলছি যে আসলে কনফার্ম হয়ে যাবেন। আমরা ওই ভিডিওটা আসলে আমি করতে পারি নাই, কারণ ওই দিন ইফতারের সময় গেছিলো। আমরা এর আগে যেদিন আসলাম ভাই বিরিয়ানিটা পাই নাই, ওই দিন আমরা ওইখানে আরেকটা স্পেশাল হালিম আছে, বাপ ছেলের হালিম বা বাপ বেটা হালিম বলে। আমরা ওই দিন ওইখানে ওনার ওইখান থেকে হালিম খেয়ে আসছিলাম। দেখতে পাচ্ছেন রাস্তা কী অবস্থা, দেখেন কি পরিমাণে ভাঙা। এখানে আসলে ড্রাইভ করাটা খুবই রিস্কের বিষয়। এই অটোগুলো সব উল্টা দিকে চলে আসে। আমি আপনাদের দেখানোর জন্য, পরিস্থিতিটা বোঝানোর জন্য গাড়ির বাইরে দিয়ে হাত বের করে তারপরে আপনাদের উপর থেকে ভিডিও করে আসলে জিনিসটা দেখাচ্ছি। দেখেন কি পরিমাণে ভাঙা রাস্তা। তো আপনারা যারা আসবেন অবশ্যই আসলে সাবধানে আসবেন। আর গুগল ম্যাপে আপনারা সার্চ দিলে পেয়ে যাবেন, আসলে রোডের তেমন একটা ডিরেকশন দেওয়ার নাই। তো আপনারা আশা করি রোডের গুগল ম্যাপে সার্চ দিলে আপনাদের রোডটা দেখাবে যে আসলে রাস্তাটা কোন দিক দিয়ে গেছে। তবে একটু বলে নিই, আপনাদের এখানে একটু কনফিউশন আছে। অনেকগুলো রাস্তা কিন্তু দেখায় আগে, আপনারা ঠিক একেবারে নাসিম ওসমান যে সেতু আছে, এই সেতুতে ওঠার আগে হাতে বাঁ দিকে একটা রাস্তা ঢুকছে, ওইখানে স্থানীয় লোকজন জিজ্ঞেস করলে হবে যে ভাই বুরুন্ডি যাব, বুরুন্ডি বাজারে, তাহলে দেখাই দিবে। এর আগে কিন্তু ম্যাপে অনেকগুলো রাস্তা দেখা, আপনারা ওইসব রাস্তায় ঢুকবেন না। একেবারে সেলিম ওসমান না নাসিম ওসমান যে একটা সেতু আছে, ওই সেতুর আগে, নাসিম ওসমান সেতুর আগে হাতের বাঁ দিকে একটা রাস্তা গেছে, ওই রাস্তাতে ঢুকে যাবেন, তাহলে গিয়ে যাইতে সুবিধা। আরেকটা কথা বলি, এই রাস্তা দিয়ে গেলে আমাদের মতো কেউ কিন্তু গাড়ি নিয়ে আসলে যাইতে পারবেন না। আপনারা ওই গাড়ি নিয়ে ভিতরে যাওয়াটা অনেক আর কি ঝামেলা। গাড়ি খুবই রাস্তা আর কি ছোট, এবং গ্রামের রাস্তা, তো এই জন্য রাস্তাটা অনেক ছোট। আপনারা গাড়ি নিয়ে সাবধানে যাইবেন। গাড়ি, আমার মনে হয় গাড়িটা আসলে মেইন রোডে রেখে, এই মেইন রোডে না, ধরেন যে বুরুন্ডি বাজার যাওয়ার আগে আরেকটা মেইন রোড থেকে পরে বাঁ দিকে ঢুকতে হয়, আরেকটা ছোট রাস্তা। তো আপনারা মোটামুটি আপনাদের যখন ওই রাস্তা দিয়ে যাবেন একটা আইডিয়া তো হয়ে যাবে। তো যেখানে দেখবেন বড় রাস্তাটা, ওইখানে গাড়িটা রেখে তারপরে আপনারা ভ্যান, অটো আছে, অটোতে করে বা অন্যভাবে রিক্সায় করে গিয়ে খাবারটা
খাই আসতে পারেন অথবা নিয়ে আসতে পারেন, এটা ভালো হয় গাড়ির জন্য। কারণ তাহলে ছোটো গাড়ি, এই ছোটো রাস্তা তো দেখেন এই যে রাস্তাগুলো এখান থেকে ছোটো হয়ে গেল। আমরা কিন্তু এই নাসিম হাসান সেতু থেকে বাঁ দিকে নেমে গেলাম, সেতুতে না উঠে এই যে বাম দিকে। এটা আপনাদের আসলে চিনতে সুবিধা হওয়ার জন্য এইভাবে ভিডিওটা করা। আর ভিডিওটা একটু বড় হয়েছে আমার যদিও। এই দেখেন রাস্তার অবস্থা ভাই, এখানে একটা গাড়ি চললে আর আর পাশে আরেকটা গাড়ি ক্রস করাটা একটু কষ্ট হয়ে যায়। আর এখানে প্রচুর অটো এবং সিএনজি চলে। এরা স্থানীয় লোকজন খুবই রাফ চালায়, আপনারা যারা যাবেন খুবই সাবধানে আসলে যাবেন। আর আপনি আরেকটা জিনিস বলি, এই রাস্তাটাই কিন্তু মেইন রোড বুরুন্ডি যাওয়ার। তো এইখান থেকে আবার বুরুন্ডি বাজারে যাওয়ার যে শাখা রাস্তাটা, ওইটা এর চেয়েও চিকন। একটা প্রাইভেট কার গেলে আর একটা অটো যায় না। তো আপনারা এই জিনিসটা আসলে মাথায় রাখবেন। আর এই আমরা এখন যে রোডে ঢুকছি আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা যদি যান তাহলে এই রোডে গাড়িটা রেখে আপনারা আর কি যাবেন। যাই হোক, দেখেন আমরা আসলে ওইখানে আসলাম ভাইয়ের দোকানে আমাদের পৌঁছতে প্রায় 5:30 বেজে গেছে, ইফতারের সময় প্রায় কাছাই গেছে। এই জন্য ওনার দোকানে ভিডিও করতে পারি নাই। এই দেখেন আমরা ভিডিও করে আসলাম ভাইয়ের দোকানে যেহেতু খাওয়ার পরিবেশ নাই বা বসার খাওয়ার সিস্টেম নাই, এই জন্য আমরা এইখান থেকে বিরিয়ানিটা কিনে এনে আমরা এখানে চলে আসছি ফাঁকা একটা জায়গায়, ব্রিজের নিচে এই জায়গাটা, এটা বন্দর রোড বলে এটারে। তো এখানে সবাই মিলে বসে আমরা এখানে ইফতার করার জন্য বসছি। এই যে আমাদের সাথে এক মোল্লা আছে, মাহবুব ভাই, উনি মোনাজাত ধরছে ছোটোখাটো করে। আমরা খাওয়ার ব্যবস্থা করতেছি। দেখেন সবাই খুব বিধ্বস্ত অবস্থা, কারণ জার্নিটা অনেক বড় হয়ে গেছে, কষ্ট হয়ে গেছে। যাই হোক, মোনাজাত শেষ হলো, আমরা এখন খেতে বসবো। আমি আপনাদের আসলে বিরিয়ানির স্বাদটা বলবো এবং বিরিয়ানিটা কেমন। আমরা মাঝখানে আবার তরমুজ কিনে নিয়ে আসছিলাম, তরমুজটা কেটে করছি। ইফতারের আজান দিয়ে দিছে, আমরা সবাই ইফতার শুরু করলাম। আর বিরিয়ানিটা ভাই আসলে অস্থির ছিল, আপনারা যারা খাবেন খাইলে বুঝতে পারবেন। আমাদের খিলগাতে একটা দোকান ছিল ভোলা বিরিয়ানি, যদি কেউ চিনেন আপনারা, যদি খেয়ে থাকেন তাহলে ওই স্বাদটা পাবেন এই বিরিয়ানির মধ্যে। আর বিরিয়ানিটার মধ্যে আমার কাছে মনে হয়েছে, ধরেন আমরা বিভিন্ন ওরস মাহফিলে যাই না, ওইখানে যেই টাইপের বিরিয়ানিটা হয় এই বিরিয়ানিটা ওই রকম অসাধারণ স্বাদ। তবে একটা জিনিস সাবধানতা অবলম্বন সবাই করবেন, আসলাম বাড়ির বিরিয়ানিতে কিন্তু ছোট ছোট মাংসের মধ্যে ছোট ছোট হাড়ের গুঁড়া পাওয়া যায়, বুঝছেন, ছোট ছোট হাড়। তো সবাই খাবেন, সাবধানের সাথে খাবেন, এইটা দাঁতের সাথে হাড়গুলো বিঁধে গেলে অনেক সমস্যা। আর ভাই আমি মোটামুটি একটা খাদক মানুষ, খাই সবসময় রিচ ফুড। এই আসলাম ভাইয়ের এই ফুল বিরিয়ানিটা খাইতে আমার অনেক কষ্ট হয়ে গেছে।